মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু কি নবীজি যখন মদিনা থেকে ইয়ামন পাঠাইলেন, ইয়ামনের গভর্নর করিয়া পাঠানোর সময় নবীজি মুআয ইবনে জাবালকে উপদেশ দেয়, নসিহত করি, বারবার উপদেশ দেয়। উপদেশ দেওয়া শেষ পর্যায়ে ডাকটা বলছেন, হে মুআয, 1 বছর পরে তুমি আসবি, 1 বছরের মধ্যে তোমার সাথে আমার আর দেখা হবে না। মুআয রে, 1 বছর পরে তুমি আসবি, আসবি ঠিকই, আসার পরে আমি নবীকে আর তুমি দেখবে না। আমার মসজিদে তুমি নামাজ পড়বে, কিন্তু আমার পিছনে তোমার নামাজ পড়া হবে না। আসবে আমার কবরের পাশে, কিন্তু আমি নবীজির চেহারা তুমি আর দেখতে পারবে না। নবীকে দেখবো না, নবীকে পাবো না। এটা যে কেমন যন্ত্রণা, এটা আমরা বুঝতাম না। নবী সাহাবীরা নবীকে না দেখলে কোনোদিন সহ্য করতে পারতেন না। এই জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন, ময়দানের মধ্যে এক সাহাবী ছিলেন কাজরত অবস্থায়। তিনি শুনছেন নবীজি বিদায়, সঙ্গে সঙ্গে সেই সাহাবী সিজদার মধ্যে বনিয়া কান্না শুরু করলেন, খোদা গো, শুনেছি তোমার নবী নাকি বিদায়। আয় আল্লাহ, জি চোখ দিয়া তোমার নবীর চেহারা মোবারক দেখতাম, ওই নবী যদি দুনিয়ার জমিনে না থাকে, আমার চোখের পাওয়ার দরকার নাই, চোখের পাওয়ার তুমি নিয়ে যাও। হে প্রভু, জি কান দিয়া নবীর কথাগুলো শুনেছি, ওই নবী যদি দুনিয়ার জমিনে না থাকে, আমার কানের শ্রবণ শক্তির দরকার নাই, নিয়ে যাও। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবীর দরখাস্ত কবুল কইরা নিছে। আমার নবী নাই, আমি আর কাকে দেখব, চোখের দরকার নাই। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীর জমিন থেকে বিদায় হওয়ার 3 দিন পরে মদিনার মাটিকে লক্ষ্য করে ডাকটা করে, মদিনার মাটি থাকবো না তোর দেশে। হে মদিনার মাটি, আমি থাকতে চাই না, এই মদিনার জমিনে আমি আর থাকবো না। কেন থাকবো না জানোস? আগে যখন আমি মদিনার মধ্যে ছিলাম, রাহমাতুল লিল আলামিনের পিছনে পিছনে আমি হাঁটতাম। এখন যখন আমি একা একা আছি, রাহমাতুল লিল আলামিনের স্মৃতি আমার চোখের সামনে ভেসে ওঠে। তাই এমন এক দেশে আমি চলে যাব, যে দেশে কোনদিন নবীর সঙ্গে আমি হাঁটাচলা করি নাই। তাই তিনি চলে গেলেন সিরিয়া দামেস্কে। দামেস্কে যাওয়ার 3 মাস পরে স্বপ্নে দেখলেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলছেন, ওরে বেলাল। স্বপ্নের মাধ্যমে নবীজি বিলালকে ডাক দেখায়, ওরে বেলাল, আমি নবী কি অন্যায় করলাম রে বেলাল? তুমি কেন আমার মদিনা ছেড়ে গেছো? আমি নবী কেন তোমার আযান শুনতে পাই না? জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ঘুম থেকে জাগ্রত হইয়া সুদূর মদিনা দিকে রওনা হয়ে গেলেন। মদিনায় যাওয়ার পরে সাহাবায়ে কেরাম জমা হইয়া কান্না শুরু করলেন, ও নবী মুয়াজ্জিন বিলাল, আযান দেন। নবী যেহেতু দুনিয়ার জমিনে নেই গো, নবীর জমানার আযান আমরা শুনতে চাই। হযরত বিলাল বললেন, না, আমি আযান দিতে পারবো না। আগে যখন আমি আযান দিয়েছি, মসজিদের মিম্বরের মধ্যে লক্ষ্য করে দেখতাম নবীজি বসে আমার আযান শুনে। আজকে যখন আমি একা একা আযান দিব, নবীজির চেহারা মোবারক আমি দেখতে পারবো না। না, নবীজির চেহারা মোবারক না দেখলে আমি বরদাস্ত করতে পারতাম না, আযান দিতে চাই না। সকলের প্রস্তাব ফিরিয়ে দিলেন। দাঁড়াইলেন হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। দাঁড়াইয়া ডাক দেয়, বেলাল, আপনি না আমাদের নানাজির মুয়াজ্জিন ছিলেন? সুবহানাল্লাহ। ও বেলাল,
আসতেন জামাতের ইমামতি করার জন্য। ও বিলাল, আজান দেন। আপনি আজান দিলে নানাজিও জামাতের ইমামতি করার জন্য আসতে পারেন। সুবহানাল্লাহ জোরে বলেন। হযরত বিলাল বলেন, না নবীর সাহাবীরা, তোমাদের প্রস্তাব নিয়ে দিয়েছি, পারলাম না হাসান আর হুসাইনের প্রস্তাব নিয়ে দিতে, কারণ নিজের চোখে দেখেছি তারা দুই ভাই নবীর কাছে যদি কোনো প্রস্তাব দিত, আল্লাহর নবীও কোনোদিন প্রস্তাব ফিরিয়ে দিতেন না। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু আযান দেওয়া শুরু করলেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বাক্য যখন পড়ছে, তিনি অজ্ঞান হয়ে মাটির মধ্যে পড়ে গেছে। সামনে তাকিয়ে দেখছে আমার নবী নাই, আমার নবী নাই, নবীকে দেখবো না, এটা সাহাবায়ে কেরাম সহ্য করতে পারতেন না। এই জন্যে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন যখন ডাক হইতেছে, এই মুআজ ইবনে জাবাল, তুমি যাচ্ছ ইয়ামান, মদিনা আর ইয়ামান 1000 মাইল দূরত্ব, অনেক। 1 বছরের মধ্যে তুমি আসতে পারবে না, 1 বছর পরে তুমি আসবে, তো আমাকে তুমি আর পাবে না। আসবে ঠিকই, হাঁটবে আমার কবরের পাশে, দেখা হবে না। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি কান্না শুরু করছেন। নবীজি ডাক দেখো, এই মুআজ, কান্না করো না, যদিও তুমি ইয়ামানে থাকবা, তোমার মধ্যে যদি একটা গুণ থাকে, হো তুমি ইয়ামানি, হো তুমি মিশরি, হো তুমি পাকিস্তানি, হো তুমি ভারতী, হো তুমি বাঙালি, যে কোনো প্রান্তের হও, যে কোনো দেশের হও, যে কোনো শ্রেণীর হও, তোমার মধ্যে একটা গুণ থাকে, জান্নাতের মধ্যে থাকবা। আমি নবীর কাছে যেরকম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত মুআজ ইবনে জাবাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, যে গুণটা অর্জন করলে জান্নাতের ভিতরে আপনার কাছে বসবাস করা যায়, এই গুণটার নাম বলুন। আমি ওই গুণটা আমার জীবন দিয়ে হলেও এই গুণটা আমি অর্জন করব। তখন নবীজি বললেন, এই গুণটার নাম হইল তাকওয়া। সুবহানাল্লাহ। এই গুণটার নাম কি? তাকওয়া। তাকওয়া হাসিল হয় দুই জিনিসে। 1 নম্বর জিনিসের নাম হলো কোরআন, 2 নম্বর জিনিসের নাম হলো নবীজির সুন্নাত। এই দুইটা জিনিস যদি আমরা আঁকড়ে ধরি, শক্ত করে ধরতে পারি, এই দুইটা জিনিসকে যেন বুকে ধারণ করে মহব্বত করতে পারি, অন্তরে তাকওয়া অর্জন হবে। আর তাকওয়া যখন অর্জন হবে, রাসূল বলেন, জান্নাতে থাকবা তুমি আমার কাছে। জোরে কোন সুবহানাল্লাহ। Getting him in trouble. Brody, one of the arts of bowling is setting up a batter, isn't it? Particularly to... Someone comes, there's always someone who uses his bouncer to try and set you back, but he's got the 3 in a line of success. You need to focus on... Oh, boom! A little bit of white ball cricket in the red ball game. He has climbed into that beautifully. First 6 of the test match, and with some style. And South Africa have slowly... I think the best part about he's had that, yeah, fullness of length. That's the message learnt. Oh, and that's nice too. Just dragged the length back though, but still managed to beat the outside edge. Definitely, the example was set by... That's a fine shot. Tall man, just punching it down the ground. Not a boundary. Yeah, good from Bedingham. In all honesty, coming into this test match, he would have been the one under 5. Oh, it's good to see the captain leading from the front today. Good running. Do things differently as opposed to when You have a word with your players and say, well, much better at doing so. it's 92 for 4. Overcast. Come to the cricket, many ways to the great Glenn McGrath.
That's in the air, taken. Good sharp catch. And against the run of play, Bavuma playing an expansive shot there. And once again, terrific catching. Good hand, and he's been dismissed. Even if there's a pat, then you're talking different. A good sharp catch. His partnership and then. Oh, yeah. Oh, nice. His feet. Right arm over, change the ball in. I played that when you just played for fun, you know, enjoyment, Haydos. I played that era as well, Smitty. Yeah. And then you get... Hello, hello. Hello. What's happening here? Controversy at Lord's, no way. Right on the crease, and it's met with a glorious straight drive. A nice statement just prior to lunch. Another glorious shot. He ended yesterday with 2 boundaries in the over, and he has ended first session of day 2 in a very, very identical fashion. 10 from that last over, a good one for South Africa, a good one to finish at 121 for 5. So that's been a good session.